চিক্লোমোটরি প্রথমে আমরা পড়ব চিক্লোমোটরি। চিক্লোমোটরি হচ্ছে আমরা মোটরিন বইলা যাকে চিনি, ঠিক আছে। পাওয়ার একটু কম থাকে, 2 চাকার বা 3 চাকার যানবাহন রাস্তায় চলে, ঠিক আছে, এটাকে বলা হয় চিক্লোমোটরি। I ciclomotori sono veicoli a 2 o 3 ruote. চিক্লোমোটর হচ্ছে এমন যানবাহন যেটা 2 চাকা থাকে অথবা 3 চাকা, 2 চাকাও থাকতে পারে, 3 চাকাও থাকতে পারে। Con motore termico fino a 50 centimetri cubi. Motore termico মানে হচ্ছে ইঞ্জিন যেটা তেলে চলে। টার্মিকো মানে কি জানেন? যেটা তাপ উৎপন্ন করে। তেলে চলার মাধ্যমেই তাপ উৎপন্ন হয়, তাই না? তেলে যখন ইঞ্জিনের ভিতরে যায়, পিস্টনের মধ্যে স্পার্ক হয়, তখন কি হয়? আগুন বা বিস্ফোরণ হয়, ছোট ছোট বিস্ফোরণ হয়, যেগুলো আমরা চোখে দেখি না। তো এই বিস্ফোরণগুলা কি করে? তাপ উৎপন্ন করে। এই ইঞ্জিন যেটা তেলে পূজা চলে সেটাকে বলা হয় মোটরে টার্মিকো। কি বলা হয়? মোটরে টার্মিকো। আর ইলেকট্রিক যে ইঞ্জিন সেটাকে বলা হয় মোটরে ইলেকট্রিকো, সেটা আমরা সামনে পাবো। তো মোটরে টার্মিকো যেগুলা তেল পূজা যেগুলা চলে সেগুলা 50 সিসি বা 50 সেন্টিমিটার কুবি পর্যন্ত হয়ে থাকে। এই যে সেন্টিমিটার কুবি মানে হচ্ছে সিসি, আমরা ইংলিশে যেটা বলি, ঠিক আছে। 50 সিসির উপরে হয় না তারা। মাসিমো কত? টার্মিকো ফিনোয়া মানে হচ্ছে মাসিমোই তাদের 50-এর উপর তারা হয় না। 50 centimetri cubi di cilindrata e velocità massima di 45 km/h এবং তাদের ভেলোসিটি মাসিমা মানে হচ্ছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ গতি 45 km/h। এর বেশি তারা উঠতে পারে না, এর বেশি উঠতে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই চিক্লোমোটরি sono soggetti a revisione। রেভিজিয়নে কি? নতুন জিনিস, সেটা আমরা বোঝার চেষ্টা করি। আপনি যখন একটা গাড়ি কিনবেন, একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে মেকানিক দেখাইতে হয়, ঠিক আছে। প্রতি 4 বছর পর পর অথবা 2 বছর পর পর। নতুন গাড়ি কেনার পর প্রথমবার 4 বছর পর দেখাইতে হয়, এরপর প্রতি 2 বছর পর পর মেকানিকের কাছে দেখাইতে হয়। তো এটাকে বলা হয় রেভিজিয়ন। কি বলা হয়? রেভিজিয়ন। রেভিজিয়নে যখন করবেন তখন মেকানিক আপনাকে একটা সার্টিফিকেট দিবে। কি দিবে? সার্টিফিকেট। রাস্তায় যখন আপনাকে পুলিশ ধরবে তখন আপনাকে রেভিজিয়নের সার্টিফিকেট চাইবে যে আপনার গাড়িটা বডি ফিটনেস ঠিক আছে কিনা রাস্তায় চলার জন্য। আপনি যদি দেখাতে পারেন তাহলে গাড়িটা ঠিক আছে, দেখাতে না পারলে গাড়িটাকে সাসপেন্ডেড করে দিবে, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এই রেভিজিয়নকে বলা হয় এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটাকে বলা হয় certificato di revisione, ঠিক আছে। I ciclomotori sono soggetti a revisione dopo 4 anni dalla prima immatricolazione. ইমাত্রিকুলেশনে অর্থ একটু আগে আমরা পড়ছি যে রেজিস্ট্রেশন। একটা যানবাহন যখন আপনি কিনবেন আপনার নামে কি করা হবে? রেজিস্ট্রেশন করা হবে, এটাকে বলা হয় ইমাত্রিকুলেশন। প্রিমা ইমাত্রিকুলেশন মানে হচ্ছে প্রথম রেজিস্ট্রেশন, মানে নতুন গাড়িটা কিনছেন আপনি বা চিক্লোমোটর এটা কিনছেন, এটা একদম নতুন, সেকেন্ড হ্যান্ড না, কিন্তু নতুন, উজাত না। এটাকে বলা হয় প্রিমা ইমাত্রিকুলেশন। প্রথমবার নতুন একটা যানবাহন কেনার পর 4 বছর পর রিভিশনে করতে হয়। কত বছর? dopo 4 anni, successivamente ogni 2 anni, পরবর্তীতে প্রতি 2 বছর পর পর। অর্থাৎ গাড়িটা যখন আর নতুন থাকে না, 4 বছর পর একবার করবেন, এরপর থেকে প্রতি 2 বছর পর পর করতে হবে, কারণ গাড়িটা নতুন না, ঠিক আছে। আস্তে আস্তে এটার মানে এফিসিয়েন্সি কমতেছে, কার্যকারিতা কমতেছে। এখন প্রতি 2 বছর পর পর এটা মেকানিকের কাছে দেখায়া রেভিশনের সার্টিফিকেটও আনতে হবে। বুঝতে পারছেন? রেভিশনে বুঝে আসছে না সবার? পেরিওডিকা মানে কি? নিয়মিত। সুন্দর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, le biciclette con pedalata assistita, সাইকেল যেগুলো, বিচিক্লেতে কোনগুলা? সাইকেল, ইলেকট্রিক যেগুলা, এবং মানে পেদালাতা মানে হচ্ছে পেডেল, আসিস্টিতা মানে যেটা ইলেকট্রিক দ্বারা মানে সাহায্যপ্রাপ্ত, বেশি পারাতে হয় না, ঠিক আছে। ইলেকট্রিক সাইকেল সোজা কথা। dotate di motore elettrico, যেগুলার ইলেকট্রিক মোটর আছে, di potenza massima fino a 0,25 কিলোওয়াট, যেগুলার পোটেন্সা 0,25 কিলোওয়াটের নিচে। নন সোনো চিক্লোমোটরি, ওইগুলা চিক্লোমোটরি না। অনেকে ইলেকট্রিক সাইকেল কিনেন না, যারাই কিনেন যখন কিনবেন আপনাকে কাগজপত্র দিবে, ইলেকট্রিক মোটরের পাওয়ার কত সেটা বইলা দিবে। সেটা যদি 0,25 এর নিচে থাকে তাহলে এটা চিক্লোমোটরি না, তাহলে এটা কিনা চিক্লোমোটরির ক্যাটাগরিতে পড়বে না। বুঝতে পারছেন? আর যদি এর বেশি হয়ে যায়, আপনি না জেনে কিনা ফেলছেন, আপনার চালাইতে কিন্তু বাতিনতে লাগবে, রাস্তার মধ্যে পুলিশ ধরলে পরবর্তীতে সমস্যা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই লাইনটা যদিও তেমন একটা খুঁজে আসে না, এটা মনে রাখা জরুরি না। উপরের গুলা মনে থাকবে। চিক্লোমোটরি হইতে হইলে ইঞ্জিনের পাওয়ার কত বলেন তো? 50 সিসি পর্যন্ত বা এর নিচে, এর উপরে যাইতে পারবে না। যদি 50 সিসি এর উপরে চলে যায় তাহলে এটার চিক্লোমোটরি থাকবে না, এটা কি হয়ে যাবে? মোটরসাইকেল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে?
মোটরসাইকেল। সুতরাং ciclomotori 50 সিসি পর্যন্ত বা এর নিচে তাদের velocità 45 chilometri orari 45 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বা নিচে, এর উপর উঠতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, ciclomotori আশা করি সবার বুঝে আসছে।